মিলিটারি কারফিউ, শেখ হাসিনা, সবকিছু নিয়ে বাংলাদেশ। Troops on the streets, a strict curfew, a near blackout of communication. বাংলাদেশ ছাত্র আন্দোলন, ছাত্রদের কোটা আন্দোলন। আসলে 56% কোটা শুধু মাত্র মুক্তিযোদ্ধা আর তার সাথে বাকিদের জন্য। সবকিছু ডিটেলসে বলবো। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আমি এর উপর একটাও ভিডিও বানাইনি। আজ কেন বানাচ্ছি, পুরো প্রমাণ সমেত সবকিছু নিয়ে আমি যুক্তি দিয়ে কথা বলবো। তো সঙ্গে থাকুন, দেখুন, চলুন শুরু করা যাক। জানি না বাংলাদেশি ছাত্রছাত্রীদের মধ্যে কি ধরনের শিক্ষা কাজ করে, কিন্তু হ্যাঁ, অবশ্যই কিছু তো একটা খারাপ দিক আছে। আর হ্যাঁ, যার জন্য 1971-এ বাংলাদেশ স্বাধীনতা পেল, সেই শেখ মুজিবুর রহমান, তার মূর্তি আজ তারা ভাঙছে। তাহলে আমাকে এই ছাত্র আন্দোলনের শুরুটা করতে হবে কিন্তু সেই 1971 থেকেই। তার অনেক কারণ আছে। তার প্রথম কারণ, দুটো ভাগে ভাগ ছিল সে সময়। এক হচ্ছে রাজাকার, দুই হচ্ছে মুক্তিবাহিনী, যেটা কিনা মুজিবুর রহমানের। তো হ্যাঁ, সেখান থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। সেখান থেকেই এই রাজাকার আর মুক্তিবাহিনী দুটো ভাগে ভাগ হয়ে যায়। আওয়ামী লীগ চলে যায় মুক্তিবাহিনীর দিকে, যারা কিনা এই পর্যন্ত শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগ হিসাবে পরিচিত ছিল। তাহলে এবারে চলে আসি রাজাকার শব্দের অর্থে। রাজাকার অ্যাকচুয়ালি হচ্ছে ফার্সি ভাষা, যার অর্থ স্বেচ্ছাসেবী অ্যাকচুয়ালি। কিন্তু এটাই বাংলাদেশিদের কাছে হয়ে দাঁড়ায় রাজাকার শব্দের অর্থ কি, দেশদ্রোহী। তার কারণ কি, এখানে একটা গল্প আগে বলে রাখতে হবে আমাকে, যে আমরা সবাই বাঙালি, বাংলাদেশে সবাই বাঙালি। 95% মানুষ বাংলাতেই কথা বলে, কিন্তু 5% লোক যারা ছিল পূর্ব পাকিস্তানের সাপোর্ট, তারা কিন্তু উর্দুতেই কথা বলতো। এমন সময় 1971-এর যুদ্ধ চলাকালীন, সে সময় কিন্তু এরা মানে পূর্ব পাকিস্তান এই 5% মানুষদের নিয়ে যে টিমটা গঠিত করে 30 থেকে 40,000, যার সদর দপ্তরগুলো ছিল কুষ্টিয়া, সাভার, এরকম কিছু কিছু জায়গায়, তাদের নিয়ে যে টিমটা গঠিত হয়, যারা কিনা বাঙালি হয়েও বাংলাদেশিদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের হয়ে যুদ্ধের নামে, আমি কেটে কেটে পয়েন্ট ওয়াইজ বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তো এরাই পরবর্তীকালে রাজাকার নামে পরিচিত হয়। মানে তুমি বাঙালি হয়ে বাঙালির বিরুদ্ধে লড়ছো। হাসিনার কথা হলো এটাই, যে তুমি তার মানে দেশদ্রোহী। শুধু হাসিনা বলে না, সে সময় পুরো মুক্তিবাহিনীর কাছে এরা ছিল দেশদ্রোহী। তাহলে আশা করি বুঝতে পারলেন রাজাকার বাহিনীর শব্দের অর্থ কি, রাজাকার কাদের বলা হয়, কেন বলা হয়, ঠিক। তো হ্যাঁ, এরপর দেশ স্বাধীনতা পায়, কিন্তু রাজাকার বাহিনী পুরো কোণঠাসা হয়ে যায়, একেবারে এক ঘরে টাইপের। কিন্তু তাদেরও বীজ বুনতে থাকে, নাম্বার অফ রাজাকার্স বাড়তে থাকে, ক্ষোভের আগুনে তারাও জ্বলতে থাকে। আর সেই সাথে সাথে স্বাধীনতা পাওয়ার পর মুক্তিবাহিনী, যেটা কিনা আওয়ামী লীগের দিকে পরিণত হয়, তারা কিন্তু কোটার সব রকম সুযোগ সুবিধা পায়। Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic, which he said will be called Bangladesh, the land of the Bengalis. বাংলাদেশ স্বাধীনতা তো পেল, এরপর যে কোটা সিস্টেমটা বললাম সেটার দিকে এগোনো যায়। হ্যাঁ, এই কোটা সিস্টেমে 30% হলো শুধুমাত্র মুক্তিবাহিনীদের জন্য, তাদের চাকরি, তাদের ছেলেপুলেদের চাকরি, তাদের নাতিপুতিদের চাকরি। শুধু এই 30% মুক্তিবাহিনীদের জন্য না, আরো 26% ছিল, মানে টোটাল 56% ছিল শুধু কোটার মধ্যে। বাকি 26% চলুন আলোচনা করে নিই। যেখানে 10% মহিলাদের জন্য, 10% জেলা কোটা, 5% মাইনরিটিসদের জন্য, আর 1% ফিজিক্যাল ডিসেবিলিটিসদের জন্য। তাহলে টোটালটা অ্যাড করে দেখুন, সেই কিন্তু 56%ই দাঁড়াচ্ছে। যেখানে 56% কোটা এই দিনে দাঁড়িয়ে মানা যায় না কোনো মতে। যেখানে 56% কোটাকে কমানো উচিত ছিল শেখ হাসিনার অনেকদিন আগেই, সেখানে শেখ হাসিনা উল্টে অন্যরকম মন্তব্য করে ফেলেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আর এটারই সুযোগ কিন্তু নিয়ে নেয় সেই রাজাকাররা, যেটার দ্বারা ছাত্রদের মধ্যে কিন্তু আগুনটা ধরায়। কারণ কোনো ছাত্র এরকম স্টেপ নিতে পারে না। কোনো ছাত্র নিজের দেশের মুক্তিবাহিনী, দেশ স্বাধীন করেছে যে দেশের নায়ক, তার মাথায় উঠে হাতুড়ির বাড়ি মারতে পারে না। এটা কোনো ছাত্রের পক্ষে মানা যায় না। এরা অ্যাকচুয়াল রাজাকারই বলা যায়। আর হ্যাঁ, আমিও বলবো, আমার চোখে এরা রাজাকারী, কোনো ছাত্র সংসদ হতে পারে না। তাহলে হ্যাঁ, আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি, আর আসছি পরের ভিডিও নিয়ে।
অনেক রকম ব্যাপার, নোংরা জিনিস চলছে যেগুলো দেখতেই পাচ্ছেন। জানি না এদের ঘরে মা বোন আছে কিনা, না হলে মানুষ এভাবে কিভাবে প্রাণী রাস্তায় বেরোতে পারে? এটা ছাত্র সংসদ কি করে হতে পারে? এটাই সব থেকে বড় প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আসছি নেক্সট পার্ট নিয়ে।